তো হ্যালো গাইস, তো আজ আমি তোমাদের নিয়ে চলে আসলাম কাঁচরাপাড়া মার্কেটে। কারণ পুজো আর বেশি দূর বাকি নেই, 2 মাসও হয়তো বাকি নেই। আজ আমি শেয়ার করব আজ আমি কাঁচরাপাড়ায় গিয়ে কি কি দেখলাম আর কি কি কিনলাম আর কি কি খেলাম, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখানেই দেখি এই বছরে তেমন নতুন কিছুই ওঠেনি যেটা আমি দেখলাম। তো শাড়ির মধ্যে আমি যেটা দেখলাম, তো শাড়িটা হলো জিমি চক। শাড়িটার নাম হলো জিমি চক, একটু অর্গানজার মধ্যে দেখতে, কিন্তু অর্গানজাও পুরোপুরি না, একটু মেশানো আছে। তো আমি এখানে চলে আসলাম বিবেকানন্দ মার্কেটে। দেখো, আমি হোয়াইট কালারের ব্লাউজ দেখছিলাম এখান দিয়ে। আর তোমাদের কোনটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি যে শাড়িটা কিনেছি, তো তার সাথে হোয়াইট কালারের শাড়িটা হয়তো ম্যাচ হবে। তো এখানে আমি দেখছিলাম আরও কিছু কুর্তি বা ওয়ান পিস, লং ড্রেস, টপ। এই দোকানটাতে সব কিছুই 400 টাকার মধ্যে। তবে আমার তেমন কিছু পছন্দ হয়নি, তো আমি চলে এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কুর্তি। আমি সব কিছু দেখতেই যাচ্ছিলাম, মানে আমি এখানে আজ এসেছি শুধুমাত্র দেখতে। তবে দেখেই যে কিনে ফেলবো, সত্যি আমি এটা ভাবতে পারিনি। তো কি শাড়ি কিনলাম তোমাদের সাথে সবার শেষে শেয়ার করব, ততক্ষণ দেখতে থাকো। ভীষণ সুন্দর সুন্দর ছিল, তবে আমার এগুলো কিছুই চাওয়ার ছিল না, কিছুই নেওয়ার ছিল না। এখানে আমার একটা ভাইয়ের সাথে, পাড়ার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল, কথা হয়ে গেছিল, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছিল। তো চলো আজ আমরা একটু কাঁচরাপাড়া মার্কেটটা ঘুরতে থাকি। এই দেখো, এই কুর্তিটা খুব ভালো লাগছিল, তবে এটার দাম ছিল ওই 400 থেকে 600 টাকার মধ্যে, তো আমি নিইনি। তো এখন আমি যাচ্ছি ট্রেনে করে। হঠাৎ ট্রেনে দেখি আমার হাজবেন্ড, তো আমার একা যাওয়ার প্ল্যান ছিল, আমার হাজবেন্ডের যাওয়ার প্ল্যান ছিল না। যে ট্রেনে উঠেছি, মা দেখি সামনেই আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। তো এখানে আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি কাঁচরাপাড়ায়। শুধু ঘুরতেই এসছিলাম, তবে এখানে হঠাৎ করে ভিডিও করিনি আমি। ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে সিঁড়ি থেকে একটুখানি পড়েই যাচ্ছিলাম। কাঁচরাপাড়াতে আমি এখানে যেটা দেখলাম, যে রোডের উপরে যে কানের জিনিসগুলো বসে থাকে, মানে কানের আলোগুলো যে বসে থাকে পুজোর সময়, তাদেরকে আর এবারে দেখতে পেলাম না। এখানেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমি ঢুকে গেছিলাম বিমলে। তো চারিদিকে সবকিছু দেখতে দেখতেই যাচ্ছিলাম। চারিদিকে প্রচন্ড ভিড় ছিল এবার। তবে আমি যেদিন গেছি সেদিন খুব বেশি ভিড় ছিল না। তো এখানে আমি চলে এসেছি, দেখো, বিমলে। তোমরা সবাই হয়তো অনেকেই চেনো। স্টেশন থেকে নেবে সোজা হেঁটে কিছুটা বাঁদিকে, কিছুটা দূর গিয়ে বাঁদিকে। তো নিচের মলে তো শুধু সবাই শাড়ি কিনতে আসে, আমি একটু সেলফি ভিডিও করে নিলাম। এর ঠিক পাশে ঝুলে আছে অর্গানজার শাড়ি, যা সবার প্রিয়, প্রত্যেকটা মেয়ে মানুষের সবার প্রিয়। তবে এখানে এসে আগে আমি ফুচকাটা খেয়ে নিলাম। তো আমার ভীষণ প্রিয় ফুচকাটা, কোথাও দেখলে আমি ছাড়বো না। হঠাৎ করে বরকে জিজ্ঞাসা করলাম তুমি খাবে কিনা, তোমরাও যদি খেতে পারো চলে আসো। ও, তোমরা কেউ খাবে না? তো ঠিক আছে। তো আমি একা একাই খেয়ে নিলাম। গুনে বলো তো এখানে আমি কত টাকার ফুচকা খেয়েছি আর কটা ফুচকা খেয়েছি?
ফুচকা খেয়ে আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম বিবেকানন্দ মার্কেটের দিকে। তো আজ আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আজ একটা জুতো কিনতেই হবে, কারণ এই নর্মাল পরার জন্য। তো প্রত্যেকটা শপিং মলে গিয়ে আমি অত ঢুকে দেখিনি। আর যেহেতু শুধুমাত্র দেখতে এসেছিলাম আর জাস্ট ঘুরতে এসেছিলাম, আমি যে কিছু কিনবো তার কোনো ইচ্ছা ছিল না। তো এখানে বিভিন্ন ধরনের ব্যাগ ঝুলে আছে, তো একটু ভিডিও করে নিয়েছি। দোকানওয়ালা আমার দিকে হাঁ করে তাকিয়েছিল যে আমি কিনছি না কিন্তু ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, এবার আমি চলে আসলাম আগমনীতে। আগমনীতে শাড়ি আমার তেমন কিছু পছন্দ নেই, এর থেকে ভালো আমি বিমলেই দেখতে পেলাম। জাস্ট এই জন্য ঘুরতে আসা যে কোথায় সবথেকে ভালো পাওয়া যায় বা দামের মধ্যে, নিজের দামের মধ্যে পাওয়া যায়। তো এখানে আমি দেখলাম যে সিগারেট প্যান্টগুলো ঝুলেছিল বা অফিস প্যান্টগুলো ঝুলেছিল, খুব ভালো লাগছিল। তবে এর দাম ছিল 430 টাকা করে, তবে আমি নিইনি। তোমাদের কারোর পছন্দ হলে এসে কিনে নিতে পারো, এই জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা। তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর ক্লিপ। এগুলো আমি জানি যে কিনবো না, তোমাদেরও প্রয়োজন নেই, তবে আমি ভিডিও করতে কিন্তু ছাড়িনি, যেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করবো জাস্ট। তো হকার্স কর্নারে একদম একটা কোণার দোকান থেকে আমি নিয়ে নিলাম এই শিফনের শাড়িগুলো, যেগুলো দাম খুব বেশি ছিল না, 1000 টাকার একদম নিচে ছিল। তো এখানে গাইস গেস করে বলো তো আমি কোন শাড়িটা নিলাম, প্লিজ কমেন্ট করে জানাবে। এখানে ছিল গ্রিন কালারটা, খুব পছন্দ ছিল, তবে আমার একটা গ্রিন আছে তো নিই এটা। তোমরা গেস করো যে কোন শাড়িটা আমি কিনে নিয়ে এসেছি। তো সবার শেষে আমি একটু দই লস্যি খেলাম। এই কাকুটার কাছ থেকেই আমার খাওয়া হয় দই লস্যি, যেহেতু কাঁচরাপাড়ায় ঘুরতে ঘুরতে অনেক গরম লেগে যায়, হাঁপিয়ে যায়, দইটা অনেক বেশি করে দেয়, এটা খেয়ে খুব আরাম পাই। তো আমি এখানে অর্ডার করেছিলাম বাদাম লস্যি, যেটা নিয়েছিল 30 টাকা গ্লাস। তো গাইজ, আজকের জন্য এতটাই। তোমরা সবাই ভালো থেকো। টাটা।